আমার স্ক্রিনে বর্তমানে যে থাম্বনেলটা দেখছেন এই থাম্বনেলটা আমি এডিট করার পরে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো সেমভাবে আমার মতো যেভাবে থাম্বনেল আপনারা এডিট করতে পারেন, এই ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন আপনারা। আমি রেকমেন্ড করব আপনারা সম্পূর্ণ এডিটিংটা দেখা যাবেন যে আমি থাম্বনেল কীভাবে বানাই। আমি এটা সিম্পলভাবে বানাইছি, বাট যেরকমভাবে আমার মন যে সময় যেরকম চায় থাম্বনেল বানাইতে আমি ঠিক সেরকমভাবে ওই সময় বানাই থাম্বনেলটা, ঠিক আছে? এখন আমি এটাকে বানাইছি। তো এখন আপনাদেরকে আমি সরাসরি স্ক্রিনে যাব। তার জন্য আপনার যে অ্যাপগুলো ডাউনলোড করতে হবে, যে অ্যাপ দিয়ে কাজ করবেন সকল ডিটেইলে কিন্তু আপনারা জানতে পারবেন। আমি কিন্তু ইতিমধ্যে মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে সকলের আগে। প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনার সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। আমি প্রথমে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যাইয়া দেখাই থাম্বনেল আসলে কীরকমভাবে ইউজ করে, কেন ইউজ করে। দেখুন আপনারা সকল ভিডিওর প্রথমে কিন্তু একটা থাম্বনেল দেওয়া আছে। এই থাম্বনেলটি দিয়ে তারা সংক্ষিপ্তভাবে বোঝায় যে এই ভিডিওতে কী থাকতে পারে। এই থাম্বনেলটি এই জন্যই ইউজ করা হয়। তো আমিও সেই জন্যই একটা থাম্বনেল আপনাদেরকে তৈরি করে দেখাবো যে আপনারা কিভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারেন, আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। একবারে ভিডিওতে সেট করা পর্যন্ত আমি এই ভিডিওটি তৈরি করছি। আপনারা দেখলে অবশ্যই আপনাদের মূল ধারণা চলে আসবে। এই যে প্রত্যেকটা ভাই কিন্তু থাম্বনেল ইউজ করছে এখানে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে তারা থাম্বনেল ইউজ করে অনেক অনেক ভিউজ কামাই নিচ্ছে। আপনিও যদি থাম্বনেল ইউজ করতে পারেন ভালোভাবে, সঠিকভাবে, আপনাদেরও ইউটিউব ভিডিওতে ভালো ভালো ভিউজ আসবে। ঠিক আছে, এখান থেকে দেখানো শেষ। এখন আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে প্রথমে সার্চ বারে গিয়ে আমরা একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে যে পিক্সেল ল্যাব। অনেকে পিক্সেল ল্যাব দিয়ে ভালো থাম্বনেল এডিট করতে পারেন, আবার অনেকে পারেন না, আবার অনেকে পিক্সেল ল্যাব সম্পর্কে ধারণাও নেই। তাই আমি মনে করি যে যারা নতুন আছেন, পুরাতন আছেন, পারেন না, সকলের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন আমি ডাউনলোড করে রাখছিলাম, সেজন্য আমি এটার ভিতরে ঢুকে গেলাম। এখন আমি এগুলোকে কেটে দিচ্ছি টেক্সটটাকে। এখন এটা অনেক বড় দেখাচ্ছে লেয়ারটা, এটাকে আমরা যে আকারে করতে পারি সেটা হচ্ছে যে ইউটিউব থাম্বনেল আকারে করতে পারি। তার জন্য আমরা থ্রি ডট উপরে দেখবেন। তার আগে বলে রাখি, আমরা এই কালারটা ভালো লাগে না, এই কালারটা ভালো লাগে, এই কালারটা আমি দেবো। তো এই কালারটা দিয়ে দেখুন আমরা এখন এটা বড় দেখাচ্ছে, আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব। এই যে ইমেজ সাইজে ক্লিক করবেন, অ্যান্ড কাস্টমে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে দেখুন এটা একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ ইউটিউব থাম্বনেল আকারে হয়ে গিয়েছে। এখন আমরা এটার উপরে বিভিন্ন কাজগুলো করব, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। আমি আর কথা বলতেছি না, আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা, আমার ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদেরকে আশা করি আপনারা বোঝানোর আর কিছু নেই, বুঝে গিয়েছেন যে কিভাবে একটি থাম্বনেল এডিট করতে হয়। আপনারাও সেমভাবে একটি থাম্বনেল এডিট করে নেবেন। তাহলে এই থাম্বনেল দিয়ে কী হয়, আপনাদের থাম্বনেল দিয়ে মূলত একটি ভিডিওর উপরে দিলে দর্শকরা দেখলে মনে করে যে এই ভিডিওতে কী আছে দেখি, তো দেখার জন্য আগ্রহ বোধ করে, তাতে করে আপনার ভিউজ একটু বেশি আসে, ঠিক আছে। তো এই থাম্বনেলটা যদি আমি এখন বসানোর জন্য আমি আমার যে ভিডিওতে থাম্বনেল বসাইছিলাম না, এই ভিডিওটিকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে কলম আইকনটা দেখতে পারতেছেন, এই কলম আইকনে ক্লিক করলাম। দেন এখান থেকে আবার কলম আইকনে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করে কাস্টম থাম্বনেলে ক্লিক করব। কাস্টম থাম্বনেলে ক্লিক করে এখান থেকে থাম্বনেলটি বসাই দেবো। এই যে থাম্বনেলটি বসাই দিলাম, দেন এখান থেকে ডান করে দেবো। তারপর এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে বাস, এটা কিন্তু বসে গেছে। বন্ধুরা, এতটুকু ভিডিওটা রাখলাম। যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের কাছে সকলের আগে চলে যাবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।